SSD অফিসিয়াল। বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ করেছে এমন কাহিনী অনেক আছে, কিন্তু বড় ভাইকে দেখতে এসে ছোট ভাইকে পছন্দ হয়েছে এমন উদাহরণ লাখে একটা। আমি সেই লাখে একটার মধ্যে পড়ি। আমরা দুই ভাই এক বোন। আমি সবার ছোট। সবার বড় বোন মিলি আপুর বিয়ে হয়েছে, দেশের বাইরে থাকে। নাজিম ভাই বয়সে আমার 3 বছরের সিনিয়র। আমরা পিঠাপিঠি সহোদরের মতো বড় হয়েছি। আমার ভাই বয়সে যেমন বেশি, তেমনি দেখতে শুনতেও আমার থেকে বেশি। আমার থেকে লম্বা বেশি, গায়ের রং ও আমার থেকে উজ্জ্বল বেশি। মাথায় অনেক বুদ্ধি, কথাবার্তা ব্যবহারে সব কিছুতেই আমার থেকে বেশি। এমন বেশি ভাই থাকতে কম ভাইকে কিভাবে পছন্দ করে মানুষ? আয়োডিনের অভাব হলে এমনই হয়। এমন যদি হতো মেয়েটার সাথে প্রেম, তাও একটা কথা ছিল। সিনেমা নাটকে কত দেখেছি এমন ছোট ভাইয়ের সাথে প্রেম, তারপর বড় ভাইয়ের সাথে প্রেমিকার বিয়ে হয়। এরপর কত কাহিনী। এভাবে সিরিয়ালে মারপ্যাচ শুরু হয়, খালি ক্যাচাল আর ক্যাচাল। বর্ষা নামের মেয়েটা আমাকে কেন পছন্দ করলো সেটা জানার জন্য আমার ভিতরে উথাল পাথাল শুরু হলো। আমি কি এমন করেছি যাহার দরুন জাতি আমাকে এভাবে চাইবে? এই অসহায় জনতার দিকে কোনো রমণী কোনোদিন সুনজরও দেয়নি, সেখানে বর্ষা ডিরেক্ট বিয়ে করতে চায়। কি কপাল আমার! নাজিম ভাইয়ের সাথে মুখোমুখি হতে ইদানিং লজ্জা লাগে আমার। ভাইয়ের দিকে তাকাতে পারি না, কিন্তু ভাই খুব স্বাভাবিক। ভাইয়ের কিন্তু বর্ষাকে পছন্দ হয়েছে, নিজে আমাকে জানিয়েছেন। একটা গোপন কথা কি জানেন? ভাই তার হানিমুনের প্ল্যান বুদ্ধি হওয়ার পর থেকেই করে রেখেছেন, আমি সাক্ষী। আমরা নাম দেশ ফুল ফল খেলতাম ক্লাস 2তে থাকতে। ব দিয়ে দেশের নাম লিখতে বললে ভাই বিদেশ লিখতেন, আর বলতেন বউ নিয়ে বিদেশ হানিমুনে যাবেন। ক্লাস 2তে পড়া ছেলে কত পাকনা ছিল, হানিমুনও বুঝতো। আর সেখানে আমি ব দিয়ে দেশের নাম বরিশাল লিখেছিলাম, আমার খালার শ্বশুর বাড়ি। এমন গরু টাইপ ছিলাম আমি। এই গরু টাইপ ছেলের ভাগ্য এভাবে খুলে যাবে ভাবা যায়? নাজিম ভাই অলরেডি মা বাবাকে বলে দিয়েছেন যদি আমি রাজি থাকি তাহলে বর্ষার সাথে আমার বিয়ে দিয়ে দিতে। আরে বর্ষা চাইলেই তো হবে না। আমি কি অনন্ত জলিল নাকি যে আমি বর্ষাকে চাইব? আগেই বলে রাখি, আমার কিন্তু ওইসব প্রেম টেম নাই। ওমা, হঠাৎ বর্ষার ফোন। মেয়েটা আমার ফোন নাম্বারও জোগাড় করে ফেলেছে, কি সাহস! হ্যালো শামীম সাহেব, ভালো আছেন? জি আপা, ভালো আছি। আপনি ভালো আছেন আপা? আমাকে আপা করছেন কেন? ভাবি তো এখনই বলা যাবে না, তাই আপা বলছি। আমাকে আপা ভাবি কিছুই বলবেন না, আপনার সাথে দেখা করতে চাই। বর্ষা আমার সাথে দেখা করতে চায়, কিন্তু কাউকে বলতে মানা করেছে। আমি গোপন রাখতে পারলাম না। সবার আগে নাজিম ভাইকে বললাম। ভাই বলল, ভালো তো দেখা কর। বর্ষা আপা আর আমি একটা রেস্টুরেন্টে বসে আছি। আমার মুখে বর্ষা আপা ভাবি ছাড়া কিছুই আসছে না। বর্ষার যে এই ডাকগুলো ভালো লাগছে না তা আমি জানি, কিন্তু কি করব? ওই যে আমি অনেক ভালো ছেলে। বর্ষার সাথে দেখা করার আমার কোনো ইচ্ছেই ছিল না, শুধু আপনাদের মতো আমারও জানতে ইচ্ছে করছে আমি কি এমন করেছি যাহার দরুন এই জাতি আমাকে চাইবে। আমার মাঝে কি এমন দেখেছে যে বড় ভাইয়ের মধ্যে নেই? আমি জিজ্ঞেস করে ফেললাম, কেন আমাকে বিয়ে করতে চান? বর্ষা খুব মনোযোগের সাথে ফোন টিপাটিপি করে যাচ্ছে। আমার প্রশ্নটা তার মনে হয় ভালো লাগেনি। আমি তাকে বারবার বলছি, বড় ভাই আমার থেকে 1000 গুণে ভালো ছেলে, তার কোনো খারাপ অভ্যাস নেই। আমি বরং বন্ধুদের সাথে থাকলে তাদের আদা খাওয়া বিড়ি 2-1 টান দিই। আমাদের বিপরীত চরিত্র দেখেও বিপরীত। বর্ষা মিটিমিটি হাসে। আমাকে তার ফোন দেখালো, ফেসবুকে নতুন প্রোফাইল পিকচার দিয়েছে। এটা আমার দেখার বিষয় না, তারপরও কেন দেখালো আমি বুঝিনি। কিছু বুঝলেন শামীম সাহেব? কিছু বুঝি নাই আপা।
এখনো বুঝেন নাই? এই দেখেন, আর্জেন্টিনার ফ্ল্যাগ প্রোফাইল পিকচার দিয়েছি। তো কি হয়েছে আপা? আমাকে যেদিন আপনারা দেখতে গিয়েছিলেন সেদিন আপনি আর্জেন্টিনার একটা জার্সি গায়ে দিয়েছিলেন। ভুলে গেছি। বিয়ের সাথে জার্সি কি দোষ করলো আপা? ইস, আপা করবেন না তো। আপনি আর্জেন্টিনার সাপোর্টার, আমিও। আপনার ভাই যে ব্রাজিলের তা আমি জানি। হ্যাঁ, ভাই ব্রাজিল। তো এই জন্যই আমি আপনাকে বিয়ে করতে চাই। এতক্ষণ আমার মনে আমাকে বিয়ে করার কারণ জানার জন্য যে সাইক্লোন বয়ে যাচ্ছিল, নিমেষেই তা গলে বঙ্গোপসাগরে গলিত হয়ে পতিত হলো। ভেতরের জার্সি থেকে বাইরের জার্সি দেখে যে জীবনসঙ্গিনী পছন্দ করে তার সাথে আর কথা না বলাই ভালো। ভাবতাম এই দুনিয়ায় আমি একাই গরু, কিন্তু তার থেকেও যে বড় গরু কেউ আছে তা আজ বর্ষার সাথে দেখা হয়ে নিশ্চিত হলাম। তাকে আমি আপাও ঢাকতে চাই না, ভাবিও না। খালাম্মা ডেকে চলে আসলাম।